আরে আরে, কোথায় যাচ্ছেন? একদম স্কিপ করে কোথাও পালাবেন না। চলুন আজকে আপনাদেরকে নিয়ে ঘুরতে যাই আমেরিকার এক ইন্ডিয়ান গ্রসারি স্টোর। এই গ্রসারি স্টোরটি আমাদের এখানে একটা নতুন ব্রাঞ্চ খুলেছে। তাহলে চলুন ভেতরে গিয়ে দেখি এই গ্রসারি স্টোরে কী কী পাওয়া যায় ইন্ডিয়ান জিনিসপত্র। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটু বাজার করতেই এসেছি এখানে, কারণ আমার একটা স্পেশাল দিন আসছে, আর সেটা কি নিশ্চয়ই আপনাদের জানাবো। তাই ভিডিওটি একদম স্কিপ না করে যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে ভিডিওটা এবার কন্টিনিউ করলাম। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আমাদের এখানে কীরকম কীরকম ইন্ডিয়ান জিনিস আমরা পেয়ে থাকি, আর সেগুলো কীরকম দাম হতে পারে, আর সেখানে কীরকম কালেকশন থাকতে পারে। আর মনেই হতেই পারে যে আমেরিকাতে হয়তো ভারতীয় কোনো জিনিসই পাওয়া যায় না। এই ধারণাটা আপনাদের যে সম্পূর্ণ ভুল। আসুন আজকে ঘুরে দেখি ভারতীয় বাজার। তবে যা এখন মূল্যবৃদ্ধির সময় চলছে, এই সময় এখন ইন্ডিয়ান জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়েছে। তবে এটাও নয় যে আমরা খুব সস্তাতেই ইন্ডিয়ান জিনিস এখানে পেয়ে থাকি। জানেন, এখন আমাদের ফুলকপির দাম প্রায় ইন্ডিয়ান টাকায় 500 টাকা, মানে 500 টাকায় একটা ফুলকপি পাওয়া যাচ্ছে। আর টমেটো, সেটাও তো আর বললামই না। টমেটোর দাম হচ্ছে 250 টাকায় 500 গ্রাম। মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণ দাম বেড়েছে। তবে জানেন তো, কিছু কিছু সময় আমি দেখেছি কিছু জিনিসের দাম আবার ইন্ডিয়ার থেকেও কমে যায়। সেগুলো তবে কয়েকটা সিলেক্টেড আইটেমে থাকে। তবে সমস্ত জিনিসের কোয়ালিটি ভীষণ ভালো হয়। কোনো রকমভাবেই কোনো কম দামি জিনিস এখানে বেশি দামে বিক্রি করা হয় না। আমরা এই পাটিদার বলে দোকান থেকেই আমরা ইন্ডিয়ান সমস্ত জিনিসপত্রই কেনাকাটি করি, আর এখানেই আমরা বারবার আসি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই জায়গাটি শেয়ার করব। আমরা এখানে সমস্ত কিছু পাই, যেমন পুজো সামগ্রী থেকে শুরু করে বাসনপত্র, মিষ্টির সমস্ত রকম নানান ধরনের মিষ্টি এখানে পাওয়া যায়। তবে মজার ব্যাপার হলো, মিষ্টি যেগুলো নানান ধরনের পাওয়া যায় সেগুলো বেশিরভাগটাই ফ্রোজেন। আর জানেন, এখানে না ধরুন আপনার যদি চাট খেতে ইচ্ছে করে, বা আপনার যদি ইডলি খেতে ইচ্ছে করে, বা বড়া খেতে ইচ্ছে করে, এগুলো সমস্ত কিছুই কিন্তু ফ্রোজেন সেকশনে থাকে। আমরা সেই ফ্রোজেন সেকশন থেকে কিনে এনে একটু মাইক্রোওয়েভে গরম করে নিয়ে খাই। মানে কোনো স্বাদই আমরা ভুলতে পারি না এই ইন্ডিয়ান দোকানগুলির জন্য। আর অবশ্যই এই পাতিদার বলে দোকানটি আমার বাড়ির কাছে বলে আমরা এখানে বারবার আসি। আর এই দোকানটি এখন একটা নতুন যে ব্রাঞ্চ খুলেছে, সেখানেই আপনাদেরকে নিয়ে এলাম আজকে ঘুরতে। তাহলে ঝটিকা সফরে এই ইন্ডিয়ান বাজারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন, এরপরে আর একটা চমক বাকি আছে, আর সেই চমকটা কি, চলুন তাহলে দেখে নিই। বাজার করে এসে বাড়িতে ডিনার করে ক্লান্ত, হঠাৎ এই 11টা নাগাদ সৌরভের এক অফিস কলিগ ফোন করে বলল, একটুখানি আসতে পারবে আমাদের বাড়িতে? সবাইকে নিয়ে খুব দরকার আছে, একটু দরকারি কথা বলার আছে। আমরা ভাবলাম হঠাৎ কি হলো, ঠিক আছে যাই। ও মা, গিয়ে দেখি ওরা একটা ছোট্ট কেক অর্গানাইজ করেছে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। আর আমি তো ভাবছি, এ বাবা, ওরা আবার কি করে জানলো? সত্যি না জানারও কিছু নেই, এই ভাবনাটাও খুব বোকা বোকা, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সব কিছুই জানতে পারে। সত্যি আমি সৌরভের সমস্ত অফিস কলিগদের প্রতি থ্যাঙ্কফুল। ওরা আমার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুললো। দারুণ মজা হয়েছিল, অনেক অনেক আড্ডা দিলাম, বেশ খানিকক্ষণ রাত্রি জাগা হলো, ডেজার্ট পার্টি করা হলো। তারপর অবশ্য বাড়ি চলে এসেছিলাম। আর জন্মদিনের দিনকে কোথায় গেলাম, চলুন আপনাদেরও বরং সঙ্গে করে নিয়ে যাই। ঠান্ডাটা যাবো করেও যাবার আর নাম নেই। অনেক দিন ধরে বলছে চলে যাব, কিন্তু আর যাচ্ছে না। সাদা বরফ চারপাশে পড়েই রয়েছে, বারে বারে স্নোফলের ফোরকাস্ট এসেই যাচ্ছে, কিন্তু তা বলে
বার্থডে সেলিব্রেট করব না সে তো হতে পারে না, বাড়িতে সেলিব্রেট করাটা অনেক বেশি বোর লাগছিল। আবার এটা গোছাও রে, ওটা রাখো রে, এখানে সাজাও রে। তাই জন্য আমি চলে এসেছিলাম একটা অন্যরকম জায়গায়। প্রত্যেকবারই মনে হয় যে জন্মদিনটা একটু অন্যরকম করে কাটালে কেমন হয়। তাই জন্যই আমি এবারে চলে এসেছিলাম পেনসিলভেনিয়াতে। আমাদের নিউ জার্সি স্টেট থেকে পেনসিলভেনিয়া স্টেট আসতে মোটামুটি 30 মিনিট লাগে। আর ওই যে দেখছেন ব্রিজ, ঠিক আমাদের যেন বালি ব্রিজ আর এই সামনে যেন গঙ্গা বয়ে যাচ্ছে, ঠিক সেরকমই। ওই পারটা হচ্ছে নিউ জার্সি আর এই পারে যে পারে আমি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পেনসিলভেনিয়া। আর এই মাঝখান দিয়ে এই র্যারিটান নামক গঙ্গা নদীটি বয়ে যাচ্ছে। আমরা ঠিকই করেছিলাম যে একটু নিজেদের মতো কাটাবো, কারণ এই ঠান্ডা ঠান্ডা করে অনেকগুলো দিন হয়েছে আমরা ঘর থেকে বেরোই না। তাই জন্য আমরা এবারে ভেবেইছিলাম যে একটু পার্কে বা একটু দূরে কোথাও গিয়ে বার্থডেটা সেলিব্রেট করব। তখন মাথায় আসে যে খুব বেশি দূরে হলে অনেকটা বেশি গাড়ি চালাতে হবে। তাই জন্য এখানে চলে আসি, কারণ এখানে মোটামুটি 30 মিনিটেই পৌঁছে যাব এই জায়গাটি। আর এই জায়গাটি আমার ভীষণ ভালো লাগে। একটা বসার চুপচাপ জায়গা, নিজের একটা মতো কাটানো সুন্দর যায়। সেটআপ আছে, এখানে আমার বার্থডেটা সেলিব্রেট করব। তাহলে চলুন আমার বার্থডেটা আমি সেলিব্রেট করি আর আপনাদেরকেও সাথে নিই। আমরা এখানে আসার আগে আমার বার্থডে কেক থেকে শুরু করে বালুনস, তারপরে কফি, চিকেন প্যাটিস, এই সমস্ত ছোটোখাটো টুকটাক খাবারের জিনিস কিনে নিয়েছিলাম। আর কিনে নিয়ে এখানে চলে এসে একটু আধটু ডেকোরেট করেই আমি এখানে আমার বার্থডে সেলিব্রেট করলাম। ওসব ঠান্ডা ফান্ডাকে গুলি মারো, তা বলে স্টাইল মারবো না সেটা তো হয় না। তবে হ্যাঁ, একটা জিনিস খুব অসুবিধা হচ্ছিল, প্রত্যেক সময় যখন ভ্লগগুলো শ্যুট করি তখন হাতের মধ্যেই মোবাইল নিয়ে শ্যুট করছি, তাই খুব একটা অসুবিধা হয় না। কিন্তু ফার্স্ট টাইম আমি ট্রাইপড নিয়ে গিয়ে সেটাকে সেট করে তারপরে সেখানে ক্যামেরা রেখে এইগুলো করাতে আমাদের বেশ খানিকটা সময় চলে গেছে, তাই জন্য লাইটটা একটু কমই হয়ে গেছে। সৌরভ তো আমাকে সবসময়ই হেল্প করে, জানেনই আপনারা, কিন্তু ও আর পাচ্ছে না। এত ট্যান্ট্রামস সহ্য করতে পারে, কিন্তু আমার জন্মদিনে তো ওকে সহ্য করতেই হবে, কিছু করার নেই। আর সবচেয়ে মজার বিষয় হলো লোলো হয়ে গেছে বোর। মা কতক্ষণ লাগবে তোমার কেকটা কাটতে, আমি কেকটা খাবো কখন? তাই জন্য ওর মুখটা দেখুন না কীরকম একটা হয়ে গেছে। যা হোক করে মা কখন কেটে টেটে নিক। মাও তো সেরকম মোমবাতি নিভিয়ে আগে ঠক করে নমস্কার করে নিল কেকটাকে। যাই হোক, আমাদের সেই সন্ধেটা ভীষণ ভালো কাটিয়েছি। আমার তো খুব ভালো লেগেছে, একদম নিজেদের মতো করে আমরা কাটিয়েছি আর কেকটা অপূর্ব ছিল। আজকে তাহলে চললাম, আশা করছি আবার দেখা হবে খুব শীঘ্রই আমার একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।